নমস্কার দর্শক বন্ধুরা, গ্রিন লাইফলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বোগেনভেলিয়া, অর্থাৎ আমরা অনেক সময় বাগানবিলাস বলি বা কাগজ ফুল বলি। অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টা প্রচুর ফুল আসে এবং এই সময় কী কী পরিচর্যা করা হয় এবং কীভাবে আমরা পরিচর্যা করলে আরও ভালো ফুল পাবো, গাছের গ্রোথ বেশি করে হবে, গাছের কী রিপোর্টিং করা যায় কি না, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ অবধি দেখুন। নমস্কার, আজকে আলোচনা করব বোগেনভেলিয়া নিয়ে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের বোগেনভেলিয়া কালার হয়, কখনো গ্রাফটিং হয়, কখনো প্লেন হয়, বিভিন্ন কালারের। দেখুন একটা কালার আছে, দেখতেই পাচ্ছেন বেশ ফুল এসছে ভালো এবং এর পরিচর্যা আছে আরও, তা নিয়ে আমরা অবশ্যই আসবো। নেক্সট একটা আছে, দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ফুল এসছে এবং এই যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন কিছুটা অনেকটা সাইজের থেকে বড় হয়ে গেছে টবটা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, কিভাবে পরিচর্যা করব তা নিয়ে আমরা আসছি, আপনাদের দেখাচ্ছি। একটা কালার আছে, দেখুন এই কালারটা ভেরিগেটেড কালার। তো ভেরিগেটেড কালারের ক্ষেত্রে কী হয়, যেমন ধরুন আপনার এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ব্রাঞ্চটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এক্ষেত্রে কিছুটা রিপোর্টিং, কিছুটা কাটিং অবশ্যই প্রয়োজন আছে। প্রুনিংটা আমরা অবশ্যই দেখিয়ে দেবো আপনাকে। এর মধ্যে একটা গাছ অলরেডি হয়ে রয়েছে, এটাকে আমরা সরিয়ে দেবো। আর এটা তো দেখতেই পেয়েছি সাদা চিত্রা বলি অনেক সময় আমরা। এই গাছটাও বেশ গ্রোথে আছে, গ্রোথ পিরিয়ডে আছে। তো আমরা এই গাছের কিছুটা আজকে প্রুনিং করে দেবো যাতে এই গাছের গ্রোথটা আরও ভালো হয় এবং এই গাছের রিপোর্টিংটাও দেখাবো এবং কী কী খাবার দিতে হবে, বিশেষ করে এই অক্টোবর মাস, কারণ এই সময়টা হচ্ছে গাছের পিক টাইম, ঠিক আছে। বোগেনভেলিয়া বলুন, গোলাপের ক্ষেত্রে পিক টাইম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেমন এই গাছটা বেশ ফুল রয়েছে, আরও কিন্তু ফুল আসবে, ঠিক আছে। সে সম্পর্কে আমরা অবশ্যই আসছি, তো অবশ্যই আপনার সঙ্গে থাকুন। আমরা এরপরে রিপোর্টিং নিয়ে আসছি। প্রথমে আমরা কী করবো, ডালগুলোকে কিছুটা পুডিং করে নেবো। পুডিং কেন করতে হয়, যখন আমরা গাছে এরকম ঝোপালো চাই, আমরা এরকম বেশি ফুল পাওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই প্রুনিং করাটা খুব প্রয়োজন। অনেক সময় সফট প্রুনিং হয়, কিছু ক্ষেত্রে হার্ড প্রুনিং হয়। তো আমরা এখন সফট প্রুনিং করবো, কারণ এখন মোটামুটি বোগেনভেলিয়া আস্তে আস্তে ঠান্ডা পড়বে এবং প্রচুর পরিমাণে ফুলও আসবে। তো আপনাদেরকে একা করে দেখাচ্ছি আমি সফট প্রুনিং কীভাবে করতে হয়। দেখুন এইটা কিন্তু অলরেডি একটা ভেরিগেটেড, ঠিক আছে। অলরেডি কিন্তু ডালে ফুল এসছে এবং বিশেষ করে খেয়াল রাখতে হবে যে দেখুন এই ডালটা কিন্তু একদম নতুন ডাল, নতুন নতুন ডালেই কিন্তু একমাত্র ফুল আসা সম্ভব, পুরনো ডালে কিন্তু ফুল আসে না। দেখুন এগুলো কিন্তু পুরনো ডাল, ঠিক আছে, এটা কিন্তু পুরনো ডাল, অথচ ফুল নেই কিন্তু। দেখতে পাচ্ছেন পাতাগুলো জ্বলে জ্বলে যাচ্ছে। তো এই গাছটাকে আমরা যদি ভালো করে প্রুনিং করে দিই তাহলে কিন্তু প্রচুর ফুল আসবে, ঠিক আছে। আপনাদের প্রুনিংটা আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু চলে গেছে, মানে সার্কেলের বাইরে চলে গেছে। তো মোটে আমরা কি করব, এরকমভাবে, ঠিক আছে, যেগুলো সার্কেলের বাইরে চলে গেছে এটা কিন্তু অলরেডি ফুল রয়েছে, কিন্তু আমরা মায়া করছি যে কাটবো কি কাটবো না, কিন্তু এটাকে আমি এখান থেকে কেটে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে, গাছটা আরও সুন্দর ব্রাঞ্চ বেরোবে, জিনিসটা দেখতে সুন্দর হবে। যেমন এখানে পুরোনো এই দেখো ফুল কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছিল, কিন্তু আমাদের হাতে প্রচুর টাইম আছে এখন, যেহেতু শীতকাল প্রচুর ফুল আসবে, সেই জন্য আমরা এখন থেকে প্রুনিং অবশ্যই করব, ঠিক আছে। প্রুনিং করার প্রয়োজনটা এই কারণেই, কারণ গাছ যেহেতু নিউট্রিশনের প্রয়োজন হয় এবং প্রুনিং করলে কী হবে, গাছ প্রপার নিউট্রিশন পাবে। বিশেষ করে এই যে পুরনো যে পাতাগুলো আছে,
পুরনো যে পাতাগুলো সেগুলোকে আমরা কী করবো, ধরে ধরে কিন্তু আস্তে আস্তে কেটে দেবো। ঠিক আছে। তো বন্ধুরা অনেক সময় কী হয়, ধরুন মনে করুন অনেক পুরনো গাছ, ঠিক আছে, পুরনো গাছেও কিন্তু অনেক সময় প্রুনিং করাটা খুব প্রয়োজন পড়ে, নাহলে কিন্তু ফুল ভালো আসে না। এবং প্রুনিংয়ের পাশাপাশি ভালো নিউট্রিশন গাছের যে নিউট্রিশনগুলো বিশেষ করে এরা পছন্দ করে, ঠিক আছে, সেই জিনিসগুলো অবশ্যই দেওয়া প্রয়োজন, সেগুলো নিয়ে অবশ্যই আসবো। তো এই গাছটা কিন্তু মোটামুটি আমরা প্রুনিং করে ফেলেছি, ঠিক আছে, মোটামুটি প্রুনিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আপনাদের দেখাচ্ছি।